গুড ইভিনিং এভরিবডি। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ আলোচনা করছি, বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি পরীক্ষায় তোমরা কমন অবশ্যই পাবে। চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 1, কোন সম্রাট ব্যবহার সমতা ও দণ্ড সমতা প্রবর্তন করেছিলেন? এটা হচ্ছে দুটো আইন, এই দুটো। সঠিক উত্তর হবে অপশান বি, সম্রাট অশোক। ব্যবহার সমতা বলতে কি বোঝাতে চেয়েছিলেন উনি? ব্যবহার সমতা আইনের মাধ্যমে উনি বোঝাতে চেয়েছিলেন যে উনার সমস্ত প্রজাদের সাথে সমানভাবে ব্যবহার করতে হবে। এবং দণ্ড সমতার মধ্যে উনি কি বোঝাতে চেয়েছিলেন? দণ্ড সমতা বলতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সাথে কোনো শাস্তি বা দণ্ড যেটা সমান ভাগে বিবেচিত হবে। মানে যে যেরকমই হোক না কেন, দণ্ডও সমান হবে এবং ব্যবহারও তার সাথে সমান করা হবে। নেক্সট প্রশ্ন, সিন্ধু পুঁতির অধিকাংশ গঠিত ছিল। সিন্ধু পুঁতি, ঠিক আছে, অধিকাংশ কি দিয়ে গঠিত ছিল? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান এ, কার্নেলিয়ান। কার্নেলিয়ান দিয়ে গঠিত ছিল সিন্ধু পুঁতি, যেটা সিন্ধু সভ্যতা আবিষ্কারের পর সিন্ধু পুঁতিও আবিষ্কৃত হয়েছিল, যেগুলো কার্নেলিয়ান দিয়ে গঠিত ছিল, মানে যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল, ঠিক আছে, বিভিন্ন কারুকার্য করা, ওটা হচ্ছে কার্নেলিয়ান দিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমী সভ্যতার ইনকিউবেটর বলা হয়। অপশান দেখো, মানে কোন সাগরকে বলা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশান সি, ভূমধ্য সাগর, মানে ভূমির মধ্যে সাগর, ঠিক আছে। এটাকে পশ্চিম সভ্যতার ইনকিউবেটর, দ্যাট মিনস আঁতুর ঘর বলা হচ্ছে। কেন না, ওটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী দিয়ে ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে রেখেছে, ভূমধ্য সাগর, যাকে ভূমির মধ্যে সাগর বলা হচ্ছে, যাকে পশ্চিমী সভ্যতার ইনকিউবেটর অর আঁতুর ঘর বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন, কাঠি সমু বা কাথি সমু বলতে পারো কোন রাজ্যের প্রাচীন মার্শাল আর্ট? প্রাচীনতম একটি মার্শাল আর্ট মানে যুদ্ধের পদ্ধতি। সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের প্রাচীন মার্শাল আর্টগুলির মধ্যে একটি অন্যতম হচ্ছে এই কাঠি সমু, যেটা মানে বিভিন্ন রাজকীয় সেনাবাহিনী দ্বারা সম্পাদিত করা হতো। বিভিন্ন রাজকীয় সেনাবাহিনী বিভিন্ন যুদ্ধের তলোয়ার নিয়ে যুদ্ধ করতেন যারা। এটা হচ্ছে একটি মার্শাল আর্ট, প্রাচীনতম মার্শাল আর্ট, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের কাঠি সমু। নেক্সট প্রশ্ন, বিখ্যাত হিন্দি নাটক চরণ দাস চোর এর পরিচালক কে? সঠিক উত্তর কি হবে? অপশান সি, হাবিব তানবীর, ঠিক আছে। হাবিব তানবীর হচ্ছে বিখ্যাত হিন্দি নাটক, যেটা হচ্ছে চরণ দাস চোর। তবে 1975 সালে এটিকে অনুকরণ করে, মানে এই হাবিব তানবীরের চরণ দাস চোরকে অনুকরণ করে শ্যামলাল বিনগে উনি একটি শিশুতোষ নাটকও রচনা করেছিলেন এই চরণ দাস চোর নামে, ঠিক আছে, যেটা হচ্ছে রাজস্থান লোককথার রূপান্তর বলে বিবেচিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারত প্রথম কোন দেশকে ব্রহ্মাস মিসাইল বিক্রি করে? কোন দেশকে ব্রহ্মাস মিসাইল বিক্রি করেছিল? মিসাইল যেটা যুদ্ধের জন্য খুবই প্রয়োজনীয়। সঠিক উত্তর হবে অপশান বি, ফিলিপাইন্স, ঠিক আছে। প্রথম ফিলিপাইন্স দেশকে ভারত ব্রহ্মাস মিসাইল বিক্রি করে বা বিক্রি করেছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি। পিনাকা ও স্মার্চ শব্দ দুটি কোনটিকে ব্যাখ্যা করছে? মানে কোনটিকে বলতে অপশান যা যা দেওয়া রয়েছে তার মধ্যে কোনটির সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, পারমাণবিক শক্তি সম্পন্ন ডুবোজাহাজ পিনাকা ও স্মার্চ, ঠিক আছে, মানে খুবই পারমাণবিক শক্তি সম্পন্নগুলো হচ্ছে ডুবোজাহাজ এক প্রকারের। নেক্সট প্রশ্ন, জ্ঞানোদয় গোড্ডা কোন রাজ্যের স্কুল শিক্ষার একটি বিশেষ উদ্যোগ? স্কুলের শিক্ষার একটা বিশেষ উদ্যোগের নাম দেওয়া হয়েছে কি না, জ্ঞানোদয় গোড্ডা। এটা কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন ডি, ঝাড়খণ্ড রাজ্যে। ঝাড়খণ্ড রাজ্যে স্কুল শিক্ষার একটি উদ্যোগ যার নাম দেওয়া হয়েছে কি না, জ্ঞানোদয় গোড্ডা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যাচ্ছি, ভারতে কত সালে প্রথম ট্রেন চালু হয়? কত সালে প্রথম ট্রেন চালু হয়েছিল? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। অপশানগুলো খুবই কিন্তু কনফিউজিং। সঠিক উত্তর কি হবে? অপশান সি, 1853 সালে। 1853 সালে প্রথম ট্রেন চালু হয়েছিল, মানে ট্রেন চলা চালু হয়েছিল বা শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? দেখো সেতুগুলোর নাম দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা হচ্ছে সব থেকে দীর্ঘতম সেতু? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, জয়ী সেতু, যেটা হচ্ছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমায় অবস্থিত, ঠিক আছে। এটা হচ্ছে জয়ী সেতু, যেটা পশ্চিমবঙ্গের সব থেকে লম্বা সেতু বা দীর্ঘতম সেতু। তো এইটা কি করেছে না, কোচবিহার যে জেলার মেখলিগঞ্জ মহকুমাকে হলদিপাড়ার সঙ্গে যুক্ত করে রেখেছে, মানে হলদিপাড়া আর মেখলিগঞ্জকে যুক্ত করেছে এই জয়ী সেতুটি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যাব আমি, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হয়েছেন?
অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর হবে অপশান এ, কমলা হ্যারিস। কমলা হ্যারিস যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত। ঠিক আছে, নেক্সট, মার্গম কোলি কোন রাজ্যের লোকনৃত্য? মার্গম কোলি, দেখো রাজ্যগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে, কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশান সি, কেরালা। কেরালা রাজ্যে তোমার ওই সেন্ট টমাস খ্রিস্টানদের, মানে একটা খ্রিস্টান যে অবস্থিত রয়েছে, ওটা হচ্ছে একটা ভারতীয় বৃত্তাকার নৃত্য মার্গম কোলি, যেটা কেরালা রাজ্যে খুবই প্রচলিত। মানে এটা হচ্ছে খ্রিস্টানদের একটা নৃত্য, যেটা বৃত্তাকার নৃত্য বলতে পারো মার্গম কোলি। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে প্রথম লিথিয়াম সংশোধনের মাধ্যমে লিথিয়াম আয়রন ব্যাটারি প্রস্তুতকারক কারখানা গড়ে উঠল? লিথিয়ামকে সংশোধন করে যেটা মানে লিথিয়াম আয়রন ব্যাটারি। সঠিক উত্তর হবে অপশান এ, গুজরাট রাজ্যে লিথিয়ামকে সংশোধিত করে লিথিয়াম আয়রন ব্যাটারি প্রস্তুতকারক কারখানা গুজরাট রাজ্যে গড়ে উঠেছে প্রথম এটি। নেক্সট প্রশ্ন, কোন জায়গাটি তাম্র খনির জন্য বিখ্যাত? তাম্র খনির জন্য কোন জায়গাটি বিখ্যাত, মানে তামা উৎপন্ন সব থেকে বেশি হয় কোন জায়গায়? এই কোশ্চেনের অ্যান্সারটা সবাই আশা করছি জানো। সঠিক উত্তর হবে অপশান এ, ক্ষেত্রি। ক্ষেত্রি কোথায়? যেটা হচ্ছে রাজস্থান রাজ্যের ঝুনঝুন জেলায় অবস্থিত। ক্ষেত্রি হচ্ছে আরাবল্লী পর্বতের পাদদেশে অবস্থান করছে এবং এখানে সব থেকে বেশি তামা উৎপন্ন হয়। ঠিক আছে, ক্ষেত্রিতে, তাই জন্য ক্ষেত্রি তাম্রখনি নামে পরিচিত। মানে তাম্রখনি কথা বললে ক্ষেত্রির নামটা আমাদের মাথায় আসে। নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি, কোন জায়গাটি সর্বাধিক উচ্চতায় অবস্থান করছে? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? কোন জায়গা? সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান ডি, রানীক্ষেত, যেটা হচ্ছে হিমালয়ের কোলে অবস্থিত বলতে গেলে রানীক্ষেত। রানীক্ষেত সমুদ্রপৃষ্ঠ থেকে 6212 ফুট উঁচুতে অবস্থিত। হিমালয় পর্বতের মানে যে সুন্দর দৃশ্যটা এই রানীক্ষেত থেকে সুন্দরভাবে পরিদর্শন করা যায়। বিভিন্ন পর্যটক এখানে আসেন এবং হিমালয়ের সুন্দর দৃশ্যটিকে রানীক্ষেত থেকে পরিদর্শন করেন। ঠিক আছে, যেটা হচ্ছে খুবই পর্যটন কেন্দ্র বলতে পারো রানীক্ষেত। নেক্সট প্রশ্ন, কোন দিনটি ভারতে জাতীয় শিশু কন্যা দিবস হিসেবে পালন করা হয়? শিশু কন্যা দিবস, অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর হবে অপশান সি, 24 জানুয়ারি। জানুয়ারি মাসের 24 তারিখে, 24শে জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস হিসেবে ভারতে পালন করা হয়ে থাকে। চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে, এটা কার উক্তি? যদি কারোর চোখের বদলে চোখ নিয়ে নেওয়া হয়, তো কারোর চোখ গেছে তো অন্য কারো চোখটা নিয়ে নেওয়া হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, এম কে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। ঠিক আছে, মোহনদাস করমচাঁদ গান্ধীর এটা হচ্ছে উক্তি যে যদি কারো চোখের বদলে, মানে ধরো কারো চোখ চলে গেছে, তো এই চোখের বদলে অন্য কারো চোখ নেওয়া হবে, তাহলে কি হবে না, এরকম করতে থাকলে সারা পৃথিবীটা একদিন অন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে গান্ধীজির উক্তি। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এমনকি তোমরা কমেন্টেও জানাতে পারো যে কী ধরনের কন্টেন্ট তোমরা চাইছো, তো আমি হেল্প করবো তোমাদেরকে। থ্যাংক ইউ।